আমি মনোনয়ন দেবো, আমি মনোনয়ন নেমুকা থেকে বুঝছেন না। পোলাপাইন কথা যে কয় একেবারে হাসি লাগে। আমার যে বাতিজারা বা আমার ছেলেরা, আমার বন্ধুরা যারা বলেন যে রেদওয়ান সাহেব আপনি নির্বাচনে মনোনয়ন পাবেন না, আরে বাবা মনোনয়ন আমি দেবো, পাবো না মানে? মনোনয়ন আমি দেবো, মনোনয়ন পাবো না মানে? আমার দল থেকে যুগপথ আন্দোলনের আমার কোন কোন সাথীরা বিএনপি থেকে মনোনয়ন নিবে সেই ব্যাপারে আমি বিএনপির সাথে কথা বলে নেগোসিয়েশন করব। আমি মনোনয়ন দেবো, আমি মনোনয়ন নেমুকা থেকে বুঝছেন না। পোলাপাইন কথা যে কয় একেবারে হাসি লাগে। আচ্ছা তোমরা যদি নিশ্চিত হয়ে থাকো যে তোমরা মনোনয়ন পাবা, আচ্ছা ভালো কথা, মনোনয়ন যদি পাও তাহলে আমার দলের মার্কা আছে, সাথে নিয়ে আমি ভোট করাম। আর যদি আমাকে যুগপথ আন্দোলনের সাথী হিসাবে মনোনয়ন দেও, তোমরা 18 সনের মতো আমার বিরোধিতা করো না, আমার লোকে থাইকো, এই কথাটা যে থাকবা এরকম সভা সমিতিতে গেলে মানুষের সামনে কইও। কথাটা ঠিক করলাম নি? হ্যাঁ, এইটা কয় না যে উনি পাইলে ওনার লোকে আমরা আসি। আমি বলি যে আমার দল নির্বাচনে অংশগ্রহণ করবে, যদি কোনো কারণে জোট না হয় বা যদি কোনো কারণে যুগপথ আন্দোলনের সেই ব্রেকআপ হয়, তাইলে বাংলাদেশে কি দল কম আছে? সমস্ত দল একখানে, আজকে ইসলামিক দল সব একত্রিত হইয়া বিএনপির বিরুদ্ধে জোট বাঁধছে না? জামাত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামিক ঐক্য জোট, চরমোনাই থেকে শুরু করে এই যে বিপি টু সহ তারা একটা জোট করছে না? বাংলাদেশে কি জোটের অভাব আছে? তো আমরা কারোর সাথে জোট করার জন্য কারোর সাথে কোনো আলাপ বা পরামর্শ করি নাই, কারণ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জোটবদ্ধ আছি এবং ভবিষ্যতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই যুগপথ আন্দোলনের সাথী হিসাবে ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ। সুতরাং বাতিজারা অত আউর ফেরো না, বুঝছো না? কারণ তোমার চাচায় তোমার বাপের থেকেও অনেক, তোমার চাচাও আমার একজন কর্মী ছিল না? আর তুমি তো আমার কর্মীর ছেলে। যাই হোক, আমি কোনো সমালোচনা করতে চাই না, তবে ধমকাধমকি মানুষের কম পড়ো যে আমার বাড়ি চান্দিনা। তো তোমার বাড়ি চান্দিনার দিকে কি হয়েছে? আমার কি বেলাশহর চান্দিনা সাইকোট মৌজায় জমি তুমগো থেকে কম আছে? হ্যাঁ, তা আমার কি চান্দিনাতে ঘর দুয়ার নাই, বাড়িঘর নাই? আমারও তো চান্দিনায় ঘর দুয়ার বাড়িঘর আছে। এবং 77 সন থেকে এই পর্যন্ত প্রায় 48 বছর তো আমি এই চান্দিনাতে বিভিন্ন সময় 6টা নির্বাচন করি নাই? তো আমরা কি কারণে ডরাই চান্দিনা যেতে? হ্যাঁ, চান্দিনা গেলে যদি তোমরা আম করে ধমকাধমকি করো, তাহলে দুবাইরে আইলে তো তুমি করে ধমকাইবো না? হ্যাঁ, তো সুতরাং বাড়ির বড়াই আর ঘরের বড়াই করো না, বুঝছো না? এক ফলায় কয় কি, আপনারা থাবা দেখেন নাই তার বাতিজা দেখা, তার বাপেরও আমি চিনতাম, কারণ এদের দুর্ব্যবহার মানুষের সাথে। সাইকোট গ্রাম, পাশের গ্রামের মানুষ তাদের ব্যবহারে অসন্তুষ্ট, গোবিন্দপুরের মানুষ তাদের আচার আচরণে অসন্তুষ্ট, অতিষ্ঠ। এই যে তারা এই ফটোগ্রাফার থেকে অনেকেই আছে, তাকে ডরে তারা কথা কয় না। আরে বাবা, ডরে কথা কয় না, মানুষের যে এরকম প্রেশার দেয়। নিজের ভোট কেন্দ্র যেটা চান্দিনা প্রাইমারি স্কুলে, এই কেন্দ্র খুরশেদ ফেল করছে ভোটে, একবার দাঁড়াইছিল না? আমি যখন দল থেকে এলডিপি গঠন করলাম, জেলখানায় ছিলাম, তখন তার নিজ কেন্দ্রটাতে সে ফেল করছে। একটা মানুষ নিজ কেন্দ্রে, বেলাশহর কেন্দ্রে ফেল করছে। একটা নিজ কেন্দ্রে যদি একটা মানুষ ফেল করে, তাইলে তার আশেপাশের লোকরা তারে ভালোবাসে না, এটাই তো প্রমাণিত হয়, তাই না? হ্যাঁ, আমি যদি আমার নিজ কেন্দ্রে ফেল করি, আমি কেন নিজ কেন্দ্রে ফেল করব? আরে পাগল হইলেও তো আমার ভোট দিব না? তাইলে কোনো মানুষের যদি আচার আচরণ, ব্যবহার বা এইগুলো খারাপ হয়, তাইলেই কিন্তু নিজের ঘরের লোকরাও তার প্রতি পছন্দ নাই। যেমন খুরশেদের আপন চাচতো ভাই সালাম, এক বাপের এক ছেলে, তারও জায়গা সম্পত্তি তাদের থেকে কম না, কিন্তু তার সীমানাটাতেও তারা ঠিক মতন আপনার খুঁটি কাটতে দেয় না। তো এই পোলায় রাগ হয়ে কি করব, আমার মিটিং গিয়ে হাজির হয়ে গেছে গা, কই জানি সাইকোট দিয়া কয়, আমি খুরশেদের চাচতো ভাই, আমার নাম আব্দুল সালাম, এই গ্রামে আমার জন্ম, আপনারা আমার চিনেন, রেদওয়ান ভাইয়ের লেগে আমি পৌরসভাতে আপনাদের কাছে ভোট চাই। এর থেকে লজ্জাস্কর কিছু হইতে পারে না।